আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2023 সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে 2 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এসব করতে হবে। শুধুমাত্র দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। বরিশাল বোর্ডে 2 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল x⁴ মাইনাস 2x⁴ প্লাস 1 ইকুয়াল 0, যেখানে x গ্রেটার দেন 0, এবং a ইকুয়াল দেওয়া ছিল p প্লাস কিউ আর b ইকুয়াল দেওয়া ছিল p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করি। তো আমাদের এখানে দেওয়া হয়েছে y⁴ মাইনাস 79y স্কোয়ার প্লাস 1। তো এটা আমরা কি করতে পারি, y⁴ কে আমরা ডাবল স্কোয়ার করতে পারি। তো y স্কোয়ার তার স্কোয়ার, এটাকে আমরা যদি এখন a কল্পনা করি তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করলাম, y স্কোয়ার কে a এবং 1 কে b কল্পনা করে আমরা সূত্র তৈরি করলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b অল স্কোয়ারের সূত্র আমরা এখানে তৈরি করলাম। তো এখন দেখতে হবে আমাদের পূর্বের লাইনটা মিলছে কিনা। তো y⁴ এটা মিলছে, y এর ডাবল স্কোয়ার মানে y⁴ আর 1 স্কোয়ার মানে 1, আর এখানে আছে প্লাস 2y স্কোয়ার, কিন্তু এখানে মাঝখানে দেওয়া আছে মাইনাস 79y স্কোয়ার। এখন তাহলে এটা মিলানোর জন্য আমাদের নিতে হবে মাইনাস 81y স্কোয়ার। মাইনাস 81 থেকে প্লাস 2টা যদি বাদ দেই তাহলে পাচ্ছি মাইনাস কত 79। তাহলে এখন আমাদের প্রথম লাইনটা মিলে গেছে। তাহলে এই অংশটুকু আমাদের সূত্র তৈরি হয়েছে a প্লাস b অল স্কোয়ার মাইনাস, এখন এই 81y স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 9y তার স্কোয়ার। তাহলে এখন এই অংশটাকে a আর এই অংশটাকে b কল্পনা করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র তৈরি হলো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a হলো y স্কোয়ার প্লাস 1, এইটুকু হলো a, তার সাথে প্লাস b হলো 9y ইন্টু আবার a হলো y স্কোয়ার প্লাস 1 মাইনাস b হলো 9y। এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এটাকে চাইলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি y স্কোয়ার প্লাস 9y প্লাস 1, অর্থাৎ ধ্রুব পদ আমরা সবশেষে লিখলাম। এখানে y স্কোয়ার মাইনাস 9y প্লাস 1। তো এটাই হলো আমাদের অ্যান্সার, প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো এখানে আমরা যদি মাইনাসের সূত্র তৈরি করতাম y স্কোয়ার তার স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তো তখন কি সমস্যা হইতো, এই যে এখানে মাইনাস 2টা y স্কোয়ার আছে আর 79টা মিলাইতে তখন আমাদের নিতে হইতো মাইনাস 77y স্কোয়ার। তো তাহলে মাইনাস 2টা আর মাইনাস 77টা তাহলে কত হয়, মাইনাস 79। তো তখন এইটুকু সূত্র হইতো a মাইনাস b অল স্কোয়ার, কিন্তু এই যে এখানে সমস্যা হইতো 77 এর পরিবর্তে আমরা এখানে কোনো কিছুর স্কোয়ার দিয়ে লিখতে পাইতাম না। তো তখন আমাকে লিখতে হইতো √77y তার স্কোয়ার, তখন এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তখন এইভাবে লিখতে হইতো। আমাদের দেখতে হবে এখানে প্লাসের সূত্র তৈরি করলে পূর্ণবর্গ সংখ্যা আসে নাকি মাইনাসের সূত্র তৈরি করলে পূর্ণবর্গ সংখ্যা আসে। পূর্ণবর্গ সংখ্যা কি, যে সংখ্যাগুলোর পরিবর্তে অন্য একটা সংখ্যার স্কোয়ার দিয়ে লেখা যায়, যেমন 81 এর পরিবর্তে আমরা 9 স্কোয়ার লিখতে পারবো। প্লাসের সূত্র লিখলে যদি পূর্ণবর্গ সংখ্যা আসে তাহলে প্লাসেরটা লিখতে হবে, আর মাইনাসের সূত্র লিখলে যদি আসে তাহলে মাইনাসের সূত্র লিখতে হবে। যেহেতু এখানে প্লাসের সূত্র লিখলে পূর্ণবর্গ সংখ্যা আসতেছে, এই জন্য আমরা প্লাসের সূত্র লিখছি, আর যদি মাইনাসের সূত্র লিখলে আসতো তাহলে আমরা মাইনাসের সূত্র লিখতাম। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে 3/2 ইন্টু x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করো, আর উদ্দীপকে দেওয়া আছে x⁴ মাইনাস 2x⁴ প্লাস 1 ইকুয়াল 0। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখি এখন এখানে আমরা সূত্র তৈরি করতে পারি x⁴ তার যদি আমরা স্কোয়ার দেই তাহলে ডাবল পাওয়ার গুণ করলে 4 × 8, এই যে x⁴ মিললো। তাহলে x⁴ কে আমরা a কল্পনা করলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b
হলো 1, তাহলে b স্কয়ার ইকুয়াল 0। এখন দেখবো উপরের লাইন মিলছে কিনা। x টু দি পাওয়ার 8 এটা মিললো, আর এখানে 2 আর 1 2 হয়, তাহলে 2x টু দি পাওয়ার 4 এটাও মিলছে, আর 1 এর স্কয়ার হলো 1 এটাও মিলছে। তাহলে উপরের লাইন মিললো। আবার আমাদের এখানে সূত্র তৈরি হলো। এটা কিসের সূত্র? a মাইনাস b অল স্কয়ার। তো a হলো x টু দি পাওয়ার 4 আর b হলো 1 ইকুয়াল এইদিকে থাকতেছে 0, বা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল স্কয়ার আমরা রুট করে দেব। তাহলে 0 রুট করলে আমরা পাচ্ছি 0। x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল 0, বা x টু দি পাওয়ার 4 ইকুয়াল মাইনাস 1, তাহলে এদিক গেলে হবে প্লাস 1। তাহলে সুতরাং x টু দি পাওয়ার 4 ইকুয়াল, এখানে আমরা তাহলে লিখতে পারি 1 টু দি পাওয়ার 4, আর 1 এর পাওয়ার যাই দেই না কেন কি হয় 1 হয়। তাহলে দুই দিক থেকে পাওয়ার মিলছে সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে পাওয়ার বাদ বেজ ইকুয়াল বেজ, অর্থাৎ x ইকুয়াল আমরা পাচ্ছি 1। আমাদেরকে এখন বলা হয়েছে যে 3/2 ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তো আমরা যেহেতু x এর মান পেয়ে গেলাম 1, এখন এখানে আমরা x এর মান বসাবো। তো 1 কিউব প্লাস 1/x এর মান হলো 1, আর x কিউব আছে তাহলে 1 কিউব। তো 3/2 আমরা জানি 1 এর পাওয়ার যাই দেই না কেন 1 হয়, তাহলে 1 প্লাস এখানে 1/1 মানে 1, 3/2 ইন্টু এখানে যোগ করলে আমরা পাচ্ছি 2। এই 2 আর এই 2 কাটা গেল, তাহলে অ্যান্সার আসতেছে 3। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে a ইকুয়াল √7, অর্থাৎ এর মান হলো p প্লাস কিউ। তাহলে আমরা লিখতে পারি p প্লাস কিউ ইকুয়াল √7, এর মান √7। আবার b ইকুয়াল √35, আর এখানে b সমান দেওয়া আছে p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি √35। আচ্ছা, এরপরে আমাকে বলা হয়েছে যে প্রমাণ করো যে 1/3 ইন্টু পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব ইকুয়াল 1। তো এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস বি অর্থাৎ p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল এখানে 35, √35 কে আমরা ভেঙে লিখতে পারি √7 ইন্টু √5। কারণ হলো √35 কে আমরা লিখতে পারবো 7 ইন্টু 5, আর গুণ অবস্থায় যেহেতু আমরা পরে এটা আলাদা করে লিখতে পারবো √7 ইন্টু √5। √35 থেকে আমরা √7 ইন্টু √5 পাচ্ছি, বা p প্লাস কিউ এর মান হলো √7, √7 ইন্টু p মাইনাস কিউ ইকুয়াল √7 ইন্টু √5। দুই দিক থেকে √7 বাদ দিলে p মাইনাস কিউ ইকুয়াল আমরা পাচ্ছি √5। তো আমাদের কাছে এখন p প্লাস কিউ এবং p মাইনাস কিউ এর মান আছে। তো এখন আমাদের এখানে প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল 1/3 তো p কিউব কিউ প্লাস পি কিউ কিউব 1/3, দুটা থেকে আমরা তাহলে কমন নিতে পারি পি কিউ। তাহলে এখানে থাকতেছে একটা পি বাদ গেলে পি স্কোয়ার, আর কিউ কমন গেছে, প্লাস এখানে পি বাদ আর একটা কিউ বাদ গেলে এখানে আর দুইটা কিউ থাকতেছে অর্থাৎ কিউ স্কোয়ার। তো এই রাশিটা সমাধান করতে গেলে এখন আমাদের দুইটা মান দরকার, একটা পি কিউ এর মান আর একটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান। তো এ বির মান লাগলে আমরা সবসময় 4ab এর অনুসিদ্ধান্ত ব্যবহার করব, এরপরে আমরা 4টা ভাগ করে দেব। তো 4ab এর অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। এখানে p প্লাস কিউ এটার মান হলো √7 তার স্কোয়ার মাইনাস এটার মান হলো √5 তার স্কোয়ার। স্কোয়ার রুট কাটা গেল এখানে 7 মাইনাস এখানে হলো 5, 7 মাইনাস 5 আমরা পাচ্ছি 2। তাহলে সুতরাং p কিউ ইকুয়াল, তাহলে 4টাকে আমরা এদিক কি করে ভাগ করে দেব, কাটাকাটি করলে এখানে আমরা পাচ্ছি উপরে 1 আর নিচে 2 অর্থাৎ 1/2। p কিউ এর মান আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের দরকার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এখন আমরা ব্যবহার করতে পারি। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এ হলো পি আর বি হলো কিউ। তাহলে এখন এই পি প্লাস কিউ এর মান হলো √7 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি কিউ এর মান আমরা কত পাইলাম হাফ, এখানে হলো হাফ, এই 2 আর এই 2 কাটা যায়, এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে 7 মাইনাস এখানে থাকতেছে 1, তো বিয়োগ করলে আমরা এখানে পাবো 6। তাহলে এখন আমরা এই মানগুলো এখানে বসাই দেব। 1/3 ইন্টু এখানে পি কিউ এর মান আমরা পাইলাম হাফ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান হলো 6, এখানে গুণ করলে 1 আর 1 হলো 1, নিচে 3 দুগুণে 6, তার সাথে এখানে থাকতেছে 6, 6 6 কাটা গেল, এখানে আমাদের থাকতেছে 1। এইটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদেরকে 1 প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রমাণ হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।